আজকের এই ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 10 ও 11 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো প্রথমে 10 পাতার অঙ্কগুলো সমাধান করি। দেখো 10 পাতায় 1 নম্বরে লেখা আছে উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। এখানে যে সংখ্যা আছে না 4টা, এই 4টা সংখ্যারই প্রথমে কথায় লিখতে হবে, তারপরে স্থানীয় মান নির্ণয় করতে হবে। 1 নম্বর অঙ্কটা দেখো প্রথমে। আচ্ছা, প্রথমে 1 নম্বর অঙ্কটাকে কথায় লিখব। কথায় লেখার জন্য আমরা কমা ব্যবহার করি। তাহলে প্রথমে আমরা এটা পড়ে নিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে লক্ষ আছে 8, 8,72,931। এটা এখন কথায় লিখতে হবে। তাহলে 8,72,931। এই কথায় লেখা শেষ। এবার স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো স্থানীয় মান নির্ণয় করার জন্য এখানে সংখ্যাগুলো তুলে নিলাম। তাহলে প্রথমে যে 1 আছে, একটা কোন ঘরে? এককের ঘরে, তাই লিখব 1 একক দিয়ে 1 লিখব। তারপর 3 দশক, তাহলে লিখব কত? 3 দিয়ে একটা শূন্য দেব। কেন একটা শূন্য দেব? দেখো 3 লেখার পরে 3-এর পরে কয়টা সংখ্যা থাকছে? একটা, সেই একটা সংখ্যার জন্য একটা শূন্য দিতে হবে। তারপরে 9 আছে শতকের ঘরে, তাই লিখব 9 শতক। 9 দিয়ে কয়টা শূন্য দিব? দেখো 9-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2, 2টা শূন্য দিব। তারপরে 2000, 2-এর পরে কয়টা শূন্য দিব? 3টা শূন্য দেব। তারপরে 7 অযুত, 7-এর পরে 4টা শূন্য দেব। 8 লক্ষ, 8-এর পরে 5টা শূন্য দিব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে এক লেখার পরে তারপর থেকে কিন্তু প্রত্যেকবার একটা করে শূন্য কি বেশি করে লিখতে হচ্ছে। হ্যাঁ, তো স্থানীয় মান কিন্তু শুধু আমরা একটাই দেখালাম, আর এখানে যতগুলো আছে আর একটাও দেখাবো না। তোমরা নিজ দায়িত্বে এটা করতে হবে। যদি না পারো, দেখো আমার আরও আরেকটা ভিডিও আছে, সেখান থেকে তোমরা বুঝে আসতে পারো। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা যদি কথায় লিখি, তাহলে প্রথমে কমা ব্যবহার করি। ব্যবহার করার পরে দেখি এখানে কত আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত মানেও কিন্তু লক্ষ। হ্যাঁ, তার মানে 2টা মিলেই লক্ষ। তাহলে কত লক্ষ আছে? 51 লক্ষ। তাহলে 51 লক্ষ। তারপরে 78,000, 78,000। তারপরে 500 কত? 7 2 2 72। তাহলে দেখো কথায় লেখা হয়ে গেল। আমি কিন্তু আর স্থানীয় মান করব না, এটা তোমরা একা একা করবা। এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা করার জন্য প্রথমে পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 1,35,72,468। এইটা এখন লিখতে হবে। 1,35,72,468। 4 নম্বরে কত আছে পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত মানে কিন্তু লক্ষ, তার মানে কি 10 লক্ষ 10,101। তাই কথায় লিখব 10 লক্ষ 10,101।
101। দেখো আমরা কিন্তু কথায় লিখে ফেললাম। আমি কিন্তু আগে বলেছি স্থানীয় মান আমি করলাম না, তোমরা নিজেরা করবা। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটি দেখো। 2 নম্বর অঙ্কে লেখা আছে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো। এখানে মোট 5টা অঙ্ক আছে, তার মধ্যে প্রথম অঙ্কটা তুলে নিয়েছি। প্রথমে কি বলা হচ্ছে, 45,000 দিয়ে তৈরি সংখ্যা। এই যে 45,000 দিয়ে যে তৈরি সংখ্যা, সেই সংখ্যাটিকে অঙ্কে ও কথায় লিখতে হবে। আচ্ছা, 45,000 দিয়ে তৈরি সংখ্যা কিভাবে আমরা তৈরি করব? দেখো 45,000, প্রথমে আমরা 45 লিখব, তারপর একটা গুণ চিহ্ন দিয়ে হাজার মানে কত হাজার, 1000, হাজার বললে 1000, তাই পাশে 1000 দেব। এবার সমান দিয়ে এই 1 আর 45 গুণ করলে কত হয়, 45 অক্ষে 45 আর এই 3টা শূন্য বসায় দিলাম, তাহলে কিন্তু সংখ্যাটি তৈরি হয়ে গেল। এখন এই সংখ্যাটিকে কিসে লিখতে হবে, এই সংখ্যাটিকে অঙ্কে লিখতে হবে। তাই লিখলাম অঙ্কে 45,000 অঙ্কে লেখা শেষ। এবার লিখতে হবে কথায়। কথায় কিভাবে লিখব, 45,000। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটি কিন্তু শেষ। 1 নম্বর অঙ্কটিকে প্রথমে সংখ্যা তৈরি করে নিলাম, তারপরে অঙ্কে লিখলাম, আবার কথায় লিখলাম। আচ্ছা, এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে বলছে 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তার মানে 100টা লক্ষ দিয়ে একটা সংখ্যা তৈরি করতে হবে, তারপরে সেটাকে অঙ্কে এবং কথায় লিখতে হবে। দেখো এখানে কত আছে, 100, তাই প্রথমে লিখলাম 100, একটা গুণ চিহ্ন দেব, দেওয়ার পরে এবার আছে কি লক্ষ। শুধু লক্ষ মানে কি 1 লক্ষ, তার মানে 1 দিয়ে কয়টা শূন্য দিতে হয়, 5টা শূন্য দিতে হয়। লক্ষ বানাতে হলে 1-এর পরে 5টা শূন্য হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 1 লক্ষ। তার মানে 100টি লক্ষ দ্বারা তৈরি সংখ্যা কত হবে, দেখো এখন আমরা এই 1 আর এই 1 গুণ করব, 1 আর এই 1 গুণ করব, তাহলে 1 অক্ষে 1। এবার মোট কয়টা শূন্য আছে, 1 2 3 4 5 6 7, 7টা শূন্য বসাই দেব, 1 2 3 4 5 6 7। এখন দেখো এই যে সংখ্যাটা তৈরি হলো, এই সংখ্যাটিকে অঙ্কে লিখব। তাই লিখব অঙ্কে 1-এর পরে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। অঙ্কে লেখা শেষ। এবার কি করব, এবার কথায় লিখব। তাহলে কথায় কত হচ্ছে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কত হচ্ছে, 1 কোটি। দেখো 2 নম্বরটা কিন্তু কথায় লিখে ফেললাম। তিন নম্বর 1000, হাজার দিয়ে তৈরি সংখ্যা। আমার হাতে লাগলো। আচ্ছা, এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে লেখা আছে 1000, হাজার দিয়ে তৈরি সংখ্যা। তো এইটা আমরা কিভাবে তৈরি করব, দেখো প্রথমে কত আছে, 1000, তার 1-এর পরে 3টা শূন্য, একটা গুণ চিহ্ন দিব, আবার কিন্তু লেখা আছে হাজার, তার মানে হাজার লেখা থাকলে আবার 1000 লিখব। এবারে দুইটা মিলে কত হচ্ছে, এবারে দুইটা মিলে কত হচ্ছে, দেখো 1 আর 1 আমরা গুণ করি, 1 আর 1 গুণ করলে 1,
আর এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, তাহলে মোট 6টা শূন্য। 1 2 3 4 5 6, তাহলে মোট কয়টা শূন্য? 6টা শূন্য। তাহলে এবার লিখব অঙ্কে, এটা লিখে দিই, 1-এর পরে 6টা শূন্য। এবার কথায় লিখব। কথায় লিখতে হলে আমাকে আগে পড়তে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। স্যার নিযুত মানে এই দুইটা মিলে লক্ষ হয়। আমরা যদি কমা ব্যবহার করি, দেখো এই দুইটা মিলে লক্ষ হয়। তাহলে কত লক্ষ আছে? 10 লক্ষ। এবার 4 নাম্বারটা দেখো, 127,000 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে এই সংখ্যাটা কিভাবে তৈরি করব? প্রথমে লিখব 127 গুণ, এখানে আছে 1000, তার মানে 1000 লিখতে হবে। এবার সমান দিয়ে 1 আর 127 গুণ করতে হবে, তাহলে হবে 127, তারপরে 3টা শূন্য। এখন এটাকে অঙ্কে লিখব। অঙ্কে লিখলে এই সংখ্যাটাকে লিখতে হবে। তারপরে কথায় লিখব। কথায় লিখলে কেমন হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে কিন্তু এখানে লক্ষ হচ্ছে। কত লক্ষ? 1,27,000। তাহলে 4 নম্বর অঙ্কটিকেও কিন্তু অঙ্কে এবং কথায় লেখা হয়ে গেল। আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটা দেখো, একটু কঠিন হতে পারে, তবে তোমরা মনোযোগ সহকারে দেখো, সহজ মনে হবে। দেখো প্রথমে আছে কি? 10 লক্ষ। তাহলে এইটা কিভাবে লিখব? দেখো আগের মতোই 10 গুণ দিয়ে লক্ষ মানে কি? 1-এর পরে 5টা শূন্য। 1 আর 1 গুণ করলে 1, আর কয়টা শূন্য আছে? 1 2 3 4 5 6, আর 6টা শূন্য দিতে হবে। তারপরে দেখো 10,000, তোমার 10 গুণ 1000, ঠিক আগের মতো 1 আর 1 গুণ করলে 1, আর মোট কয়টা শূন্য হচ্ছে? 4টা শূন্য। আচ্ছা, আগে 4টা শূন্য এদিক থেকে দিয়ে দিই, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হয়। তারপরে 10 শত, 10 গুণ 100, সেটা যদি গুণ করা হয় তাহলে কত হবে? দেখুন শূন্য আছে কয়টা? 1 2 3, আগে 3টা শূন্য বসায় দিই নিচে নিচে। তারপরে 1 আর 1 গুণ করলে 1 হয়। তারপরে কি 10 দিয়ে, তাই 10-এর সাথে আমরা এমনি 1 গুণ করলাম, তাই 10 10। এবার এগুলো যোগ করি। যোগ করি 0 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, তারপর 0, তারপরে 1। এখন এই সংখ্যাটাকে প্রথমে অঙ্কে লিখতে হবে। অঙ্কে 1 0 1 1 0 1 0, অঙ্কে লেখা শেষ। এবার লিখব কথায়। কথায় কিভাবে? কত হচ্ছে? দেখো কমা ব্যবহার করে আমরা এখানে হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে নিযুত হলে কি? 10 লক্ষ। 10 লক্ষ 11,000 10। দেখো 5 নম্বর অঙ্কটাও কিন্তু অঙ্কে এবং কথায় লেখা হয়ে গেল। এবার 11 পাতার অঙ্কগুলো দেখো। প্রথমে দেখো 3 নাম্বার দিয়ে এমন একটা ছক আছে, বইতে এমন একটা ছক তোমরা দেখতে পাবে। এই ছকটা পূরণ করা খুবই সহজ। কিভাবে? এই ছকটা পূরণ করার জন্য আমরা নিচ থেকে লেখা শুরু করব। এই যেখানে যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা নিচ থেকে লেখা শুরু করব। এই যে প্রথমে 7, আমরা লিখব 7, তারপরে 3 5 2 0 4। দেখো নিচ থেকে লেখা শুরু করে লক্ষ্যে যেই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এইটা দেখো,
এখানেও ঠিক আমরা নিচ থেকেই শুরু করব, এই দিক থেকে। প্রথমে 9 9 একদম নিচে লিখব, তারপরে 9, তারপরে হচ্ছে 3, তারপরে 0 8 0 7। দেখেছো, খুব পূরণ করা খুবই সহজ। এবার 4 নাম্বারটা দেখো, সঠিক স্থানে কমা বসাও। এই অঙ্কগুলো তো আরও সহজ, তাই না? তাই কমা আমরা কীভাবে বসাবো? প্রথমে 3টার আগে, তারপরে 2টার আগে, তারপরে 2টার আগে। ঠিক এখানেও আমরা বসাবো 3টার আগে, তারপর 2টার আগে। 3 নাম্বারেও 3টার আগে, 2টার আগে, 2টার আগে। তার মানে কমা বসানোর নিয়মই হচ্ছে প্রথমবার 3টার আগে, তারপর 2টার আগে, তারপর 2টার আগে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।